দর্শক, ভোটের ফলাফল জানাতে এবার চট্টগ্রাম থেকে আজিজা হক পায়েল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পায়েল, চট্টগ্রামের নির্বাচনের ফলাফল কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন চট্টগ্রামে 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে 2টি আসন অর্থাৎ 15 এবং 16 আসনে জামায়াতে ইসলাম বিজয়ী হয়েছেন। বেসরকারি যে ফলাফল এসছে সেই ফলাফলের তথ্য অনুযায়ী। তবে অন্যান্য যে 14টি আসন রয়েছে সেই 14টি আসনেই আসলে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন এমনটি জানা গিয়েছে। তবে বলে রাখি যে 14 আসনে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র 3000 ভোটে আসলে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন জয়ী হয়েছেন। ওমর ফারুক 3000 ভোট কম পেয়েছে, 72,000 ভোট পেয়ে তিনি আসলে হেরেছেন। সেই সাথে চট্টগ্রামের অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনের মধ্যে চট্টগ্রাম 4 আসনের ফলাফল আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে স্থগিত ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। তারপরও অন্যান্য প্রার্থীদের যে ফল আমাদের সামনে এসেছে সেই ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী আসলে এগিয়ে আছেন। সেই সাথে লক্ষাধিক ভোটে কিন্তু চট্টগ্রাম 5 আসনের মীর হেলাল উদ্দিন এগিয়ে আছেন। সেই সাথে চট্টগ্রামের সেই আসনের নাসির উদ্দিন মনির পেয়েছেন 44,000 ভোট, আর মীর হেলাল উদ্দিন পেয়েছে 1,43,965 ভোট। চট্টগ্রাম 8 আসনেও বেসরকারিভাবে ফলাফল আসছেন সেই ফলাফলের জয় নিশ্চিত করেছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 79,207 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আবু নাসির পেয়েছেন 34,747 ভোট। চট্টগ্রাম 9 আসনে এখনো সব কেন্দ্রের ফলাফল আসলে এসে পৌঁছায়নি। তবে 121টি আসনের কেন্দ্রের মধ্যে 76টি যে ফল এসছে তার মধ্যে ধানের শীষে আবু সুফিয়ান পেয়েছে 66,407 ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের ফজলুল হক পেয়েছে 31,330 ভোট এবং এই আসনে কিন্তু হা না ভোটও একটি ফলাফল আসছে। অন্যান্য আসনে কিন্তু হা না ভোটের কোনো ফলাফল আসে নাই। এই আসনে আসছে 54,215টি হ্যাঁ ভোট এসছে এবং 45,950টি না ভোট এসছে। চট্টগ্রামের আরো একটি আসনে যে আসনে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেই আসনটি হচ্ছে চট্টগ্রাম 11 আসন, যে আসনে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ওনার সাথে দাঁড়িপাল্লায় প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল আলম। তিনিও লক্ষাধিক ভোটেই আসলে জয়ী হয়েছেন। সব শেষে আসলে বলা যায় যে চট্টগ্রামের যে ভোটের লড়াই খুব সুন্দরভাবে আসলে ভোট যুদ্ধ শেষ হয়েছে। খুবই উৎসবমুখর পরিবেশে আসলে ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গণনা হয়েছে। এখনো পর্যন্ত আসলে অনেকগুলো আসনেরই ভোটের ফলাফল বাকি রয়েছে। সম্পূর্ণ ফল আসেনি, চূড়ান্ত ফলাফল আসবে কিছুক্ষণ পরে 12টার পরে আসলে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বাদবাকি যে গণভোটের ফলাফল আর অন্যান্য কেন্দ্রগুলোর ফলাফল দেওয়া হবে এমনটি জানিয়েছেন। তবে যেই ফলাফল এসছে সেখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের 14টি আসনে এগিয়ে আছেন চট্টগ্রামের বিএনপির যে প্রার্থীগুলো সেই প্রার্থীরা। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা খুবই উচ্ছ্বসিত ছিল। আসলে জয় মানেই তো উচ্ছ্বসিত ছিল। বাকি যে ফলাফল সেই ফলাফলের জন্য তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। এই পর্যন্ত কোনো ধরনের আনন্দ মিছিল এখনো হয়নি, তবে জুমার নামাজের পরে আনন্দ মিছিল হতে পারে এমনটাই জানিয়েছেন। এই ছিল সর্বশেষ তথ্য।